হাই ফ্রেন্ডস, আজ তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি মজাদার একটি নাস্তা রেসিপি। সেই নাস্তা রেসিপিটি আমি বানাবো আর তোমরা দেখতে থাকবা। দেখতে দেখতে শিখে নেবা কী করে হাত জ্বালাপোড়া করলে খুব সহজেই সেই জ্বালাপোড়া থেকে আমরা নিষ্কৃতি পাবো। অনেক সময় রান্নাবান্না করলে বা মরিচ বেশিক্ষণ ধরলে কিংবা অনেক কাপড় কাচাকাচি করলেও হাত জ্বালাপোড়া করে, কিন্তু আমরা জানি না যে সেইখান থেকে খুব দ্রুত কীভাবে মুক্তি পাবো। যাই হোক, দেখো আমি প্রথমে একটা বলে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, তোমরা আটাও নিতে পারো। তারপরে সেখানে গিয়ে পরিমাণ মতো লবণ, কিছু কালো জিরা আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটি ডো তৈরি করে নেব। তুমি যত বেশি এটাকে মেখে নিবা ততই এটা ভালো হবে। যাই হোক, এটা মাখা হয়ে গেলে আমি এখান থেকে একটা বড় পরোটা বানাইতে গেলে যেরকম যতটা লেচি কেটে নিতে হয় আমি ঠিক সেই পরিমাণেই কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলাকে রেস্টে দিয়ে দেব। তোমরা কিন্তু আমার 1 নাম্বার টিপসটা একেবারেই মিস করবে না, যদিও সবগুলা টিপসটি খুব গুরুত্বপূর্ণ। এবারে আমি পুর তৈরি করব, আর পুর তৈরি করার জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে 5 নাম্বার টিপসটা শেয়ার করে ফেলি। হাত জ্বালাপোড়া করলে ভাতের চালের ভিতরে 5 মিনিট হাত ডুবিয়ে রেখে দাও। 5 মিনিট হাতটা ঢুকিয়ে রাখার পরে দেখবা হাতের জ্বালাপোড়া আস্তে আস্তে কমে আসছে, তুমি অনেক আরাম পেয়ে যাবা। এবার 4 নাম্বার টিপসটা হচ্ছে, একটি গামলাতে হাত ডুবিয়ে রাখা যাবে এই পরিমাণে পানি নিবা এবং 2 মুঠি পরিমাণে লবণ নিবা, যেন লবণের পরিমাণটা একটু বেশিই থাকে। সে পরিমাণে লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে হাতটাকে 5 থেকে 10 মিনিটের মতো তুমি রেখে দিবা, দেখবা হাতে জ্বালাপোড়া কমে গেছে। 3 নাম্বার টিপসটা হচ্ছে ছাই দিয়ে ভালোভাবে হাতটাকে ঘষে ধুয়ে নিবা, খুব ভালোভাবে ঘষতে হবে। তারপরে নারকেল তেলটা মাখায় রাখবা, দেখবা আস্তে আস্তে হাতের জ্বালাপোড়া অনেক কমে গেছে। দেখো আমি এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমার কাটা পেঁয়াজ মরিচ রসুনগুলো দিয়ে যখন এগুলো নরম হয়ে আসছে তখন আমি এখানে আমার পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং বাজারে যে মিট মশলাগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকে 1 চামচ মশলা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলাই দিয়ে দিতে পারো, এতে স্বাদের কোনো খামতি হবে না, বরং তোমাদের পছন্দ অনুযায়ী স্বাদটাই আসবে। তারপরে দেখো যখন আমার এগুলো মেশানো হয়ে গেছে আমি তখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব। তোমরা দেখতে থাকো। খুব ভালোভাবে কষানোর পরে আমি কিন্তু এখানে খুব বেশি তেল ইউজ করি নাই, তেলটা গায়ে মাখা থাকবে, তেলটা যেন বের হয়ে না আসে সেভাবে দিলেই এই নাস্তাটা ভালো হবে। দেখো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিয়েছি, পানি দেওয়ার পরে এটাকে ঢেকে দেব। যখনই আলুটা সিদ্ধ হয়ে আসছে, মানে গোটাটা ভেঙে যাবে এরকম, একদম ভর্তা হয়ে যাবে এরকম না, তখন আমি এটাকে কিছুটা থেতো করে নেব, তাতে স্বাদটা ভালো লাগবে। দেখো আমার আলুটা করা হয়ে গেছে, দেখো আমার তেলটা কিন্তু বের হয়ে আসেনি, গায়ে গায়ে লেগে আছে। তোমরা ওইভাবেই করবা, তাহলে ভালো থাকবে। এদিকে আমার দেখো যেই ডোগুলো রেস্টে দিয়ে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, খুব বেশি না, 5 থেকে 10 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট রাখতে পারো, এর বেশি না। এবার এগুলাকে আমি পরোটার সাইজ দিয়ে সবগুলো ডোকে আমি পরোটার সাইজ দিয়ে তুলে নেব। সবগুলা ডো যখন আমার পরোটার সাইজ দেওয়া হয়ে যাবে তখন আমি চলে যাব মূল নাস্তা বানানোর কাজটা করব। তখন আমি দেখো এবার আমি পরোটা যেভাবে বেলি ঠিক সেভাবেই বেলে নেব। বেলা হয়ে গেলে আমি একটু পানি নিয়ে নেব আর একটা চাকু দিয়ে দেখো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, আর পানিটা দিয়ে চারিপাশটা একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে আমি যখন এই নাস্তাটাকে সেট করব তখন যেন এটা খুলে না যায়, তেলে যখন দেবো তখন যেন খুলে না যায়। এবার পুরটা ভিতরে দিয়ে দেখো আমি খুবই কীভাবে বসাচ্ছি, তোমরা সেভাবে বসিয়ে নিবা, খুবই সাবধানের সাথে এটাকে আমি
সেট করে নেব। যাই হোক, 2 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে, যদি তুমি আরও দ্রুত ফলাফলটা পেতে চাও হাত জ্বালা পোড়া থেকে, তাহলে গরু, ছাগল, মহিষ মানে বাড়িতে পালা গৃহপালিত যে কোনো পশুর দুধ তুমি হাতে লাগিয়ে নিলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই তোমার জ্বালা পোড়াটা কমে যাবে। দেখবা অনেক বেশি রিল্যাক্স হয়ে গেছো তুমি। যাই হোক, তোমরা অবশ্যই খেয়াল করছো যে আমি কিভাবে নাস্তাটা রেডি করছি। আর এই নাস্তাটা কিন্তু দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু অনেক মজাদার হয়। তোমরা বাড়িতে ট্রাই করবা, দেখবা তোমাদের অনেক ভালো লাগছে। আমার প্রথমটা বানানো হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। এটা যখন আমি কমপ্লিটলি রেডি করব, তখন এটা দেখতে আরও লোভনীয় লাগবে। যাই হোক, এবার আমি তোমাদের সাথে আমার 5 নম্বর মানে ফাইনাল 1 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব তাড়াতাড়ি যেটা থেকে তোমরা বেশি উপকার পাবে, সেই টিপসটা শেয়ার করব। সেটা হচ্ছে, যদি কোনো শিশুর মায়ের বুকের দুধ 2-1 ফোঁটা তোমরা জোগাড় করতে পারো, আর সেটা যদি তোমরা লাগিয়ে নিতে পারো, তাহলে দেখবা 30 সেকেন্ড থেকে জাস্ট 1 মিনিটের মধ্যে তোমার হাতের জ্বালাপোড়া একদম উধাও হয়ে গেছে। সেটা যে কোনো ধরনের জ্বালাপোড়া। তোমরা আমার টিপসটা ফলো করবা, দেখবা অবশ্যই তোমরা ফল পাবা। আর যেটাকে যেমন বলছি ঠিক ততখানি সময়ের মধ্যেই তোমরা এখান থেকে ফলাফলটা পেয়ে যাবা। দেখো, আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এবারে আমি চলে যাব এগুলা ভাজতে। তবে যেখানে যেখানে জয়েন্ট থাকবে সেখানে সেখানে কিন্তু তোমরা অবশ্যই একটু পানি দিয়ে নিবা, তাহলে তেলে যখন আমি ছাড়বো তখন কিন্তু আর এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখো, সবগুলাই আমার বানানো হয়ে গেছে। এবারে আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা যখন গরম হবে তখনই তোমরা এগুলোকে ছেড়ে দিবা। খুব বেশি গরম হলে যদি দাও, তাহলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেতে ভালো লাগবে না। আমি এগুলোকে খুব ভালোভাবে অল্প আছে, মিডল টু লো আছে, খুবই ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেখো ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, দেখো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এটা এরকম করে যখন গোল্ডেন কালার হয়ে যাবে আর তুমি যখন বুঝতে পারবা যে এটা পুরোপুরি হয়ে গেছে, তখন তুমি এটাকে তুলে নাও। আমি এভাবে 2 ব্যাচে করে ভেজে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ভেজে নিবা। এটা দেখো কতটা লোভনীয় হয়েছে। আশা করি টিপসগুলো তোমাদের কাজে লাগবে। আর আমার নাস্তাটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবা। আমার টিপসগুলো যতটা কার্যকরী, আমার নাস্তাটা ততটাই সুস্বাদু। সবাইকে অনেক ধন্যবাদ।